নমস্কার, আমি পারমিতা। আর আপনাদের সবার প্রথমে ওয়েলকাম জানাই আমি আমার চ্যানেল পারমিতার একদিনে। আর আজকে আমি যেটা আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই আমরা সবাই ভীষণ ভালোবাসি। অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইটা করতে গেলে ইউজুয়ালি আমাদের ধারণা যে ডিপ ফ্রাই করলে জিনিসটা অনেক ভালো হয়, কিন্তু ব্যাপারটা সেটা নয়। কারণ আজকে আমি এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই করা দেখাবো আপনাদের, আমি কিভাবে করি বাড়িতে। তো সেটা আপনার জন্য হেলদিও হবে। তো ভিডিওটার শেষ অবধি আমার সঙ্গে থাকবেন। তো আমি এখানে ইউজ করছি আইটিসি মাস্টার শেফের এই ফ্রেঞ্চ ফ্রাইটা, যেটা মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু আমি এটা ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। তো আপনারা চাইলে ব্লিঙ্কিট থেকেও আনাতে পারেন, আদারওয়াইজ আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা পারচেস করতে পারেন। তো এখানে 400 গ্রামস মতন ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে। জিনিসটাকে আমি ফার্স্ট একটা জায়গায় ফার্স্টে নিয়ে নেব। তো আজকে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আগারোর একটা এয়ার ফ্রায়ার। তো সেটার সাথেই আমাকে এইটা দিয়েছে। তো আমি ফার্স্ট একটা পার্চমেন্ট পেপার এখানে দিয়ে নেব। দেন আমি নিচটাতে একটু অলিভ অয়েল স্প্রে করে দেবো। তো আমি এটা হাত দিয়ে আমি ইউজ করে নেবো জিনিসটা। তো এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইটা এখানে নিয়ে নেব। এবার এর উপরে আমি সল্টটা দিয়ে দেবো, কারণ এটাতে কোনো অ্যাডেড সল্ট থাকে না, তো আমাকে সল্টটা অ্যাড করতে হবে আলাদা করে। তো আমি এনাফ সল্ট অ্যাড করে দিয়েছি। এবার আমি এটার ওপর থেকে একটু অয়েল স্প্রে করে দেবো। আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি, আপনারা চাইলে অন্য কোনো অয়েলও ইউজ করতে পারেন। তো আমি শুধু এইটুকুই অয়েল ইউজ করলাম। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। যদি আপনাদের মনে হয় আর একটু তেল লাগবে তাহলে আপনারা দিয়ে নিতে পারেন, পুরোটাই আপনার নিজের ব্যাপার। তো আমার মনে হয় আমার এটা হয়ে গেছে। তো আমি যে এয়ার ফ্রায়ারটা ইউজ করছি এটা আগারোর একটা এয়ার ফ্রায়ার, মডেলটার নাম হচ্ছে রয়্যাল। তো এই এয়ার ফ্রায়ারটা যেটা সব থেকে সুবিধা আমি বলবো, যে রান্না কোনোদিনও করেনি, যে রান্না কোনোদিনও জানে না, সেও খুব ইজিলি করতে পারবে। তার জন্য যেটা করতে হবে, আপনাকে এখানে যেতে হবে। এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো মেনু, লাইক মোর দ্যান 25 মেনুস এখানে আপনার প্রিসেট করা আছে। তো আপনাকে জাস্ট যেতে হবে, লাইক আপনি কেক দেখতে পাচ্ছেন এখানে, এভাবে আপনাকে যেতে হবে। এই দেখুন ফ্রাইজ অপশানটা, এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন দেওয়া রয়েছে 220 ডিগ্রিতে ফর 20 মিনিটস আপনাকে করলেই আপনার ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে যাবে। তো আমি জিনিসটা ফার্স্টে একদম টপে ঢুকিয়ে দিলাম। মাঝে মধ্যে ডেফিনেটলি আমি চেক করব জিনিসটা কি হচ্ছে। এইবার আপনার শুধু এইটুকুই কাজ, আপনি এটা প্রেস করে দেবেন, এটা আপনার অটোমেটিকলি রেডি হয়ে যাবে। তো আমি আবার বলবো, বারবার আপনাকে একটু চেক করে দেখে নিতে হবে, কারণ ভেতরের জিনিসটা আপনাকে একটু ঘুরিয়ে ঠুরিয়ে দিতে হবে, কারণ কতটা কি ফ্রাই হচ্ছে বা আপনি কতটা কি চাইছেন। তো এবার জাস্ট আমাকে 20 মিনিট অবধি ওয়েট করতে হবে দেখার জন্য যে আমার এটা কেমন তৈরি হলো। তো 20 মিনিট হয়ে গেছে, আমাদের জিনিসটা তৈরি হয়ে গেছে। তো আমি এবার এটা বার করে নেব। এবার আমি এটাকে একটা বোলে ট্রান্সফার করব, কারণ আমি যেহেতু আপনাদের বলেছিলাম যে এটাতে কোনো সিজনিং থাকে না, তো আমাকে এটা আলাদা করে অ্যাড করতে হবে। তো ফ্রেঞ্চ ফ্রাইটা আমি একটা বোলে নিয়ে নিয়েছি। এবার আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে স্মিথ অ্যান্ড জোনসের পেরি পেরি মশলা। এটা দিলে মানে কি বলবো, টেস্টটা এতটাই ভালো হয় যে আপনার বাইরে থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না। তো এই জিনিসটা আমি পুরোটাই দিয়ে দেবো। তো এবার আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে এই জিনিসটাকে একটু এইভাবে করে নেবো, যাতে সমস্ত আলুতে মশলাটা লেগে যায়।
দেখুন জিনিসটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে পুরো ফ্রেঞ্চ ফ্রাইটার সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসটা একদম তৈরি হয়ে গেছে। আমি একবার তো আপনাদের দেখিয়ে দিই। এই যে ভেতর থেকে একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু পারফেক্ট অ্যান্ড খুব ক্রিস্পি হয় এটা খেতে, অ্যান্ড এটা নেতিয়ে যায় না ডেফিনেটলি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি আরও অনেক রকম নতুন রেসিপিস নিয়ে অ্যান্ড এয়ার ফ্রায়ার কিছু রেসিপিস, আমার নিজের কিছু রেসিপিস, সমস্ত কিছু নিয়ে আমি আবার চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।